ঝিনাইদহের শৈলকুপায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। অভিযোগে বলা হয়, নিখোঁজের 2 দিন পর রবিবার দুপুরে দুধসর এলাকার একটি কলাবাগান থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে স্বজন ও এলাকাবাসী। রাজীব হাসানের তথ্যছবিতে প্রতিবেদন। গেল রবিবার দুধসর গ্রামে বাড়ির পাশের কলাবাগানের ভেতর থেকে উদ্ধার হয় নবম শ্রেণীর শিক্ষার্থী আইরিন আক্তার তিথির অর্ধগলিত মৃতদেহ। প্রাথমিক সুরথাল রিপোর্টে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, গলায় ওড়না পেঁচানো, অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার মতো আলামত পাওয়া গেছে। তিথির স্বজনেরা জানান, এলাকার রাজমিস্ত্রি রাকিবের সাথে তার প্রেমের সম্পর্কের কারণে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছিল পরিবারের লোকজন। কিন্তু শুক্রবার প্রতিবেশী ডলির বাড়িতে যাবার পরই সে নিখোঁজ হয়। 2 দিন পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করে। এরপর উদ্ধার হয় তার মৃতদেহ। আমি খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাইনি। পরে শেষ আমি ডলির বাড়ি গেছি। ডলি কয় কি অভাবে কেবল গেল আমার বাড়িতে চলে গিয়েছে। আর যারা মেরেছে তাদের সবার ফাঁসি চাই আমি, যারা এইভাবে মেরেছে। আমার সন্দেহ হচ্ছে ডলির স্বামী হচ্ছে বাবলু মিয়া আর এই রাকিব ভগবাননগরের। এদিকে এলাকার লোকজন জানান, 1 বছর আগে রাকিবের সঙ্গে প্রেমের বিষয়টি জানার পরই ছেলেটির পরিবারের কাছে আপত্তির কথা জানিয়েছিল তিথির পরিবার। সে সময় রাকিব মেয়েটিকে জোর করে ধরে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল। ভগবাননগর আর একটা ছেলে এতো ওর সাথে জড়িতই এবং এ হলো আমাদের বাস্তিকে অনেক হুমকি ধামকিও দিছে। সবাই যেন তো সঠিকভাবে বিচার করে। ডলি কাকির মাধ্যমেই রাকিবের হাতে সে পৌঁছাইছে। এই ঘটনায় জড়িতদের শাস্তি চেয়েছেন তিথির সহপাঠীরাও। যে তাকে হত্যা করেছে তাকে যেন শাস্তি দেওয়া হয়, এটার আমরা সুস্থ বিচার চাই। এই ব্যাপারে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে প্রতিবেশী ডলি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি এখনো তদন্তাধীন আছে। আমরা কিছু ক্লু পেয়েছি, তদন্তের স্বার্থে আমরা সেই ক্লুগুলো এখন প্রকাশ করছি না এবং অচিরেই আমরা হয়তো এই ক্লু ধরে আমরা মূল আসামিকে গ্রেফতার করতে পারবো। তবে হত্যায় অভিযুক্ত রাকিবের স্বজনদের দাবি, 1 বছর ধরে তাদের কোনো যোগাযোগ ছিল না। তাদের পরিবারকে হয়রানির জন্য এই অভিযোগ। 1.5 বছর আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করে। ছোট আমার ছেলের বয়স কেবল 16 বছর। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত আছে, তার প্রশাসনিকভাবে তার পুরাপুরিটাই শাস্তি হোক। বনশ্রী হালদার, 71।